2026-এর বিধানসভা নির্বাচনে এই রাজ্যের কঠিন লড়াই। আর সেই কঠিন লড়াইটা পেরিয়ে এই রাজ্যের শাসক দলকে যদি ক্ষমতায় টিকে থাকতে হয়, তাহলে তাদের এক এবং একমাত্র অপশন হচ্ছে কোনো সেটিংবাজ নেতাকে যদি বিজেপির মাথায় বসিয়ে রাখা যায়। আর সেই জন্যই নিজেদের সমস্ত আইটি সেল, সমস্ত অনুপ্রাণিত মিডিয়াকে কাজে নামিয়ে দেওয়া হয়েছিল এবং একজন কাগুজে বাঘকে আসল বাঘ হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছিল। অনেক চেষ্টা করা হচ্ছিল সেই সেটিং বাজকে কোনো রকমে যদি বিজেপির মাথায় বসানো যায়, তাহলেই ব্যাস এত কিছু হয়ে যাওয়ার পরেও এই রাজ্যে ক্ষমতায় টিকে থাকা যাবে। অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু একটা জিনিস স্পষ্ট বুঝে গেছে, সেটা হচ্ছে বাংলায় জেতা হারাটা আর এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের উপর ডিপেন্ডেন্ট নয়, পুরোটাই ডিপেন্ড করছে বিজেপির এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপরে। বাংলায় জনমানস তৈরি হয়ে গেছে, মানুষ পরিবর্তনের জন্য তৈরি। তারা যদি তাদের কাজগুলো ঠিকঠাক ঠিকঠাক করে যান, পরপর পরপর যেগুলো এক্সপেকটেশন আছে সেই কাজগুলো করে যান, তাহলেই কিন্তু বাংলায় জেতা সম্ভব। এবং তার পাশাপাশি বাংলায় জিততে গেলে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু ভোট ইউনাইটেড করতে হবে। কিন্তু সেই হিন্দু ভোট ইউনাইটেড তখনই হবে যখন এই রাজ্যের হিন্দু বাঙালি দেখবেন যে বিজেপির রাজ্য নেতৃত্ব, তাদের মধ্যে ইউনিটি আছে, তাদের মধ্যে কোনো খেও খেউই নেই। আর সেই বার্তাটা কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে স্পষ্টভাবে চলে এসেছিল রাজ্য নেতৃত্বের কাছে। তারাও বুঝে গেছেন এই রাজ্যে তৃণমূলকে হারানো সম্ভব, কিন্তু সম্ভব তখনই হবে যদি বিজেপি গেরুয়া শিবির এখানে ইউনাইটেড থাকতে পারেন। আর সেই চিত্রটাই আমরা দেখলাম বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন ঘিরে। যদিও যত বেশি ইউনাইটেড হচ্ছে বিজেপি, তত বেশি যেন ছটকে ছটকে পড়ছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের তরফ থেকে বিভিন্ন রকম প্রতিক্রিয়া আসছে, যেগুলো শুনে হাসবো না কাঁদবো ভাবছি। এবং একটা জিনিস আজকে দেখা গেল, যেখানে আবারও আবারও সেই শাসক দলের মরিয়া ভাবটাই কোথাও যেন চলে এসছে বলে অনেকে মনে করতে শুরু করেছে। কি না, বিজেপির মনোনয়নের অন্তিম পর্বে নাটকীয় অনুপ্রবেশ, তবে শেষ পর্যন্ত বিনা ভোটেই রাজ্য সভাপতি পদে শ্রমিকের অভিষেক। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য তিনি যে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হবেন, সেটা পরশু থেকে চলা ঘটনা থেকেই মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিল। প্রথমেই তাকে জেপি নাড্ডা সাহেব, যিনি বিজেপির এখন সর্বভারতীয় সভাপতি রয়েছেন, তার বাড়িতে ডিনারে দেখা হয়েছিল, সেখানে আলোচনা হয়। এবং যতই সেটা অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা বলা হোক, সেখানেই মোটামুটি শ্রমিক ভট্টাচার্য যে পশ্চিমবঙ্গের পরবর্তী বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন, সেই রূপরেখা একদম নিশ্চিত হয়ে যায়, এইটা স্পষ্ট হয়ে যাচ্ছিল। তারপর শ্রমিক ভট্টাচার্য কলকাতায় যখন ফেরত এলেন, যে বিমানে এলেন, তার সঙ্গে একই সঙ্গে এলেন এই রাজ্যের বিজেপির যিনি পর্যবেক্ষক রয়েছেন, সেই সুনীল বনসলজি। ফলে অনেকেই দুয়ে দুয়ে চার করে ফেলছিলেন। এবং তারপর আজকে সকালে সুকান্ত মজুমদার, যিনি বর্তমানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বর্তমানে রাজ্য সভাপতি রয়েছেন, যতক্ষণ না শ্রমিক ভট্টাচার্য অফিসিয়ালি দায়িত্ব নিচ্ছেন, সুতরাং তিনি একটা মন্তব্য রেখেছিলেন যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপারে কি বলে দেখি রাজ্য সভাপতির জন্য। এবং আশা করি একটাই মনোনয়ন পড়বে। অর্থাৎ তার বক্তব্যে কিন্তু স্পষ্ট ছিল যে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী হতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য, এবং এটা বিজেপির সর্বসাধারণের বা বিজেপির যে আভ্যন্তরীণ জায়গা রয়েছে সেখানকার একটা সর্বসম্মত সিদ্ধান্তের প্রতিফলন হতে চলেছে। অথচ যখন মনোনয়ন পেশ হলো, তখনই সেখানে চূড়ান্ত নাটকীয়তা দেখা গেল। কি নাটকীয়তা? শ্রমিক ভট্টাচার্য তিনি তো মনোনয়ন দিয়েছেন, কিন্তু তার পাশাপাশি হঠাৎ করেই অম্বুজ মহান্তি তিনি একটা মনোনয়ন জমা দিয়ে দিলেন। কে অম্বুজ মহান্তি? বিজেপি নেতা। এবং পটাশপুরে 2021 সালে তিনি বিধানসভায় বিজেপির ক্যান্ডিডেটও হয়েছিলেন। সেই অম্বুজ মহান্তি নমিনেশন দিয়ে দিলেন। কিন্তু নমিনেশন স্ক্রুটিনির সময় দেখা গেল সেখানে কিছু ত্রুটি আছে। কি ত্রুটি আছে? না, বিজেপির যেটা সাংবিধানিক স্ট্রাকচার, সেই অনুযায়ী সভাপতি পদে যদি মনোনয়ন দিতে হয়, তাহলে 10 জনের সমর্থন লাগে, 10 জনের সই সেখানে লাগে যে হ্যাঁ, একে আমরা চাইছি, এবং সেই সেই সমর্থন পত্র পাওয়ার পরই তার নমিনেশনটা গৃহীত হয়। তো এই অম্বুজ মহান্তির ক্ষেত্রে সেই 10 জন ছিলেন না, ফলে সেই নমিনেশন কিন্তু ক্যান্সেল হয়ে যায়। এবং তার ফলে একটাই মাত্র নমিনেশন পড়েছে শ্রমিক ভট্টাচার্য, এবং সেই শ্রমিক ভট্টাচার্যই কিন্তু পরবর্তী রাজ্য সভাপতি বিজেপির হতে চলেছেন। তো সব ভালো যার শেষ ভালো তার। কিন্তু বিজেপি, যেটা বারবার বলছিলাম যে ইউনাইটেড বিজেপি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, বঙ্গ বিজেপির এই ইউনাইটেড চেহারাটা এটা দেখাটাই খুব দরকার ছিল। কেননা আমরা কিছুদিন আগে অব্দি দেখেছি এই শিবির ওই শিবির, এই দাদা সেই দাদা, আদি নব্য, আরএসএস ঘনিষ্ঠ, অন্য দল থেকে আসা, এরকম বিভিন্ন শিবিরে বিভক্ত হয়ে রয়েছে। এবং মানুষ একটা কথাই বলতে শুরু করেছিলেন যে এরা এখনো ক্ষমতায় আসেননি, এখনই যদি এদের মধ্যে এতগুলো গোষ্ঠী কাজ করে, সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করে, এরা ক্ষমতায় এলে তো তৃণমূলের থেকেও মারাত্মক হবে। ফলে তৃণমূলকেই আবার ভর্তি, কেন এদেরকে এখন নিয়ে আসবো, এই কথা কিন্তু আলোচনা হচ্ছিল। এবং সেই সেই আলোচনাটাকে আরো বেশি করে ওই শাসক দলের আইটি সেল তারা কিন্তু বাড়িয়ে দিচ্ছিল।
কিন্তু আজকে আজকে ছবিটা দেখুন, বিজেপির যিনি রিটার্নিং অফিসার রয়েছেন এই নির্বাচনের জন্য দীপক বর্মন, তার হাতে নমিনেশন ফর্ম তুলে দিচ্ছেন যিনি এই পদের জন্য দাবিদার, সেই শ্রমিক ভট্টাচার্য। এবং তার সঙ্গে সেখানে রয়েছেন বর্তমান যিনি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি যিনি রাজ্যের পর্যবেক্ষক সেই সুনীল বনসলজি, তিনিও সেখানে উপস্থিত রয়েছেন। অর্থাৎ সবাই মিলে সর্বসম্মতভাবে শ্রমিকবাবুকে বসানো হচ্ছে, কারোর মধ্যে কোনো ক্ষোভ নেই, সেই সেই ছবি কিন্তু স্পষ্ট হয়ে উঠছে। এবং একজন রাজ্য সভাপতি কাজ করছেন, তার তার হাত থেকে ব্যাটন অন্য একজনের হাতে যাচ্ছে, এই যে ট্রানজিশন, এই ট্রানজিশন যে অত্যন্ত স্মুথ হচ্ছে, শ্রমিক ভট্টাচার্যের পাশে ডক্টর সুকান্ত মজুমদারের দাঁড়িয়ে থাকা এবং এরকম একটা প্লেজেন্ট মুখ নিয়ে, সেটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে। অর্থাৎ বিজেপির অভ্যন্তরে কিন্তু মিলে সুর মেরা তুমারা, আমরা সকলেই ইউনাইটেড, আমরা পাশাপাশি আছি, আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, এই বার্তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। আর সত্যি, যদি এই ছবিটা শুধুমাত্র রাজ্য নেতৃত্ব নয়, একদম গ্রাসরুট লেভেল অব্দি বিজেপি পৌঁছে দিতে পারে, যেটা ডক্টর সুকান্ত মজুমদার কিছুদিন আগে বলেছিলেন যখন অমিত শাহজি এসেছিলেন নেতাজি ইন্ডোরে, এবং সেইখানে যখন বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে তৃণমূলকে যদি হারাতে হয়, ওই কে ক্যান্ডিডেট পছন্দ নয় ওই সব করলে হবে না, একটা কাটা কলা গাছ দাঁড়ালেও যদি পাশে পদ্ম প্রতীক থাকে তাকে জেতানোর জন্য ঝাঁপাতে হবে, আগে দল জিতুক, তারপর অন্য কিছু নিয়ে ভাবনা চিন্তা হবে। এই যে বার্তাটা দিয়েছিলেন, সেই বার্তাটা কিন্তু একদম গ্রাসরুট লেভেল অব্দি ছড়াতে হবে। এবং সত্যিই যদি ইউনাইটেডলি বিজেপির রাজ্য নেতৃত্বের তরফ থেকে এই বার্তা আসে, গোষ্ঠীদ্বন্দ্ব কিছুতেই রেয়াত করা হবে না, এই নিয়ে যদি কড়া মনোভাব হয়, সবাইকে নিয়ে চলবো, এই পথ যদি সত্যিই তারা মসৃণ করতে পারেন, 2026 কিন্তু বিজেপির জন্য ভালো কিছু অপেক্ষা করছে, সেটা বলে দেওয়া যেতেই পারে। অ্যান্ড এই জায়গাটা যে হবে, সেটা কিন্তু কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে দেখুন, বিজেপির এই মুহূর্তে যদি দেখেন দুটি শাখা রয়েছে, মানে এটাকে অন্য সেন্সে নেবেন না। একটা হচ্ছে সাংগঠনিক দিক, যেটা রাজ্য সভাপতি চালাবেন, এবং আরেকটা হচ্ছে পরিষদীয় দিক, যেটা শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা চালাবেন। সুতরাং এই যিনি সাংগঠনিক রাজ্য সভাপতি হচ্ছেন এবং যিনি বিরোধী দলনেতা থাকছেন, তাদের মধ্যে সমন্বয়টা, তাদের প্রতি একে অপরের প্রতি আস্থাটা, একে অপরের প্রতি সম্মানটা, এই জায়গাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং এইটা যদি স্মুথলি না চলে, তাহলে কিন্তু কোথাও গিয়ে একটা ডিরেলমেন্টের চান্স আছে, কোথাও গিয়ে গাড়ি ধাক্কা হবে, অ্যাক্সিডেন্ট হবে, এবং কাঙ্ক্ষিত ফলাফল আসবে না। কিন্তু সুকান্ত মজুমদারের সঙ্গে শুভেন্দু অধিকারীর কোথাও গিয়ে একটা বোধহয় ঠান্ডা লড়াই ছিল, এরকম একটা হাওয়া বহুদিন ধরেই চলছিল। কিন্তু রিসেন্টলি যদি দেখেন, সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছিলেন, এবং সেটা শ্রমিক ভট্টাচার্য, তিনি তিনি রাজ্য সভাপতি অলমোস্ট হয়ে গেছেন, কারণ আর কোনো নমিনেশন অ্যাকসেপ্টেড হয়নি, বা আর কোনো নমিনেশন জমাও পড়েনি। ফলে কালকে শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা বাকি আছে এবং তার হাতে ক্ষমতা হস্তান্তরটা বাকি আছে। সুতরাং বলে বলে দেওয়া যেতেই পারে যে বঙ্গ বিজেপিতে শ্রমিক যুগ শুরু হয়ে গেছে। তো সেই শ্রমিক ভট্টাচার্য, তিনি কিছুদিন আগে তিনি কি বলেছিলেন, আপনাদের মনে থাকবে যে এই বিজেপিরই এক নেতা, যাকে ওই বাগটাক দেখানোর চেষ্টা করা হতো, তিনি একটা এমন জায়গায় গিয়েছিলেন, সেখানে গিয়ে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেছিলেন, যেটা কিন্তু বিজেপি কর্মীদের জন্য ধাক্কা ছিল। এবং সেই দিনই সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু পাল্টা সনাতনীদের নিয়ে একটা প্রোগ্রাম করেছিলেন, যেটা হিন্দু ভোট ইউনাইটেড করার জন্য বিজেপি করছে। এবং সেই জায়গা থেকে ওই যে নেতা গিয়েছিলেন, তিনি কিন্তু অনেক বড় বড় বাতেলাবাজি করছিলেন, এইসবের জন্য তৃণমূল দায়ী, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী নয়, অনেক কিছু করার চেষ্টা করছিলেন। কিন্তু এইখানেই ওই যে বিজেপি আর তৃণমূলের সেটিং আছে যারা বলেন, তারা কিন্তু হাতে অস্ত্র পেয়ে গিয়েছিলেন, এবং সেইভাবেই দেখানো হচ্ছিল। তো সেই জায়গা থেকে শ্রমিক ভট্টাচার্য তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে ওই নেতার যে অবস্থান, ওই নেতার যে গতিবিধি, সেটা তার ব্যক্তিগত, সেটা দল সমর্থন করে না। বরং দল সমর্থন করে শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন, শুভেন্দু অধিকারী যে কাজটা করছেন, সেদিনকে যে সনাতনীদের নিয়ে ঐক্য সম্মেলন করেছিলেন সেইটাকে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর প্রতি তার আস্থা ভরসার জায়গা, সেই জায়গাটা তিনি কনফার্ম করে দিয়েছিলেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু অফিসিয়ালি একদম ওপেনলি বলেছেন যে ভারতবর্ষের এই মুহূর্তে যদি সেরা 5 জন সাংসদের মানে বক্তা হিসেবে কথা বলা হয়, তার মধ্যে কিন্তু শ্রমিক ভট্টাচার্য অন্যতম। এই 5 জনের মধ্যে টপ 5-এর মধ্যে শ্রমিক ভট্টাচার্য অবশ্যই আসবেন। বাংলাতে তার বাগ্মিতা নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন নেই, তার মতো এরকম অসাধারণ বাগ্মী এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে সব দল মিলিয়ে অ্যাক্রস অল দ্য পার্টি কেউ আছেন কিনা সন্দেহ আছে। কিন্তু শ্রমিক ভট্টাচার্যের এত ভালো গুছিয়ে হিন্দি এবং ইংরেজিতেও যে বক্তব্য রাখতে পারেন, সেটা কিন্তু আগে জানা ছিল না। রাজ্যসভায় গিয়ে সেই জাত তিনি চিনিয়েছেন, এবং সেই প্রশংসা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকেও এসেছে। প্রধানমন্ত্রীও অসম্ভব খুশি শ্রমিক ভট্টাচার্যের কাজে। সুতরাং সেই কথাটা যখন শুভেন্দু অধিকারী অফিসিয়ালি বলছেন, তার মানে একে অপরের প্রতি আস্থা, একে অপরের প্রতি সম্মান, এবং একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার যে জায়গাটা,
সেইটা কিন্তু প্রথম থেকেই স্পষ্ট হয়ে গেছে। এবং আমাদের মনে থাকবে যে 2024 সালের 4 জুন যখন ফলাফল বেরোলো, তারপর যখন মন্ত্রিসভা গঠন হলো, ডক্টর সুকান্ত মজুমদার সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে এলেন। তারপর থেকে এটা নিশ্চিত হয়ে গিয়েছিল বিজেপি যেহেতু এক ব্যক্তি এক পদ নীতিতে বিশ্বাস করে, সুতরাং ডক্টর সুকান্ত মজুমদারের একটা রিপ্লেসমেন্ট আসছেন এবং অন্য কেউ সেই দায়িত্বটা নেবেন। দুটো দায়িত্ব একসঙ্গে ডক্টর সুকান্ত মজুমদার, প্রেশারও হয়ে যাবে অনেকটা, কারণ এইভাবে চালানো সম্ভব নয় এবং বিজেপিও তাদের নীতি থেকে সরবে না। এটা এটা যে কোনো দিন যে কোনো মুহূর্তে হতে পারে। কিন্তু সেই ডিসিশনটা যে খুব একটা সহজ ছিল না। দলের সমস্ত গোষ্ঠী তাদেরকে এক ছাতার তলায় নিয়ে আসা এবং সেইখান থেকে একটা কমন নাম বার করা, সেই নিয়ে কিন্তু দীর্ঘ আলোচনা হয়েছে, বারবার আলোচনা হয়েছে, বিভিন্ন নেতার সঙ্গে আলোচনা হয়েছে এবং শেষ পর্যন্ত আপনাদের মনে থাকবে কয়েকদিন আগে যখন ওই নোটিফিকেশনটা হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি হিসেবে যে পর্যবেক্ষক হিসেবে রবিশঙ্কর প্রসাদ আসবেন, সেই দিনকেই সকালবেলাতে কিন্তু দিল্লি উঠে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং ডেফিনেটলি তিনি গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন। এই নিয়ে তার সঙ্গে ফাইনালি আলোচনা হয়েছে এবং তিনিও কিন্তু শ্রমিক ভট্টাচার্যের নামেই শিলমোহর দিয়েছেন এবং আজকেও যে নমিনেশন ফাইল হয়েছে, শ্রমিক ভট্টাচার্য নমিনেশন ফাইল করেছেন, সেখানে কিন্তু প্রস্তাবক হিসেবে শুভেন্দু অধিকারীও আছেন। তাহলে এই যে আস্থার ছবিটা, এটা যত বেশি হবে, যত বেশি ইউনাইটেড হবে, তত কিন্তু শাসক দলের চিন্তা বাড়বে। এবার প্রশ্নটা হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিনের বিজেপি কর্মী, সঙ্ঘের ঘরের ছেলে, সেই জায়গা থেকে সুন্দর বক্তা, সুবক্তা, কিন্তু তিনি সাংগঠনিকভাবে চালাতে পারবেন তো? সাংগঠনিক অভিজ্ঞতা তার সেরকম অতীতের নেই। এবং 2 নম্বর যে প্রশ্নটা হচ্ছে, সেটা হচ্ছে এই বিজেপির সব থেকে বড় সমস্যা, যেটা বারবার বলছি, ইউনাইটেড বিজেপিকে তো গড়ে তোলা, আদি পুরনো যে নব্য এইসব যে ব্যাপারগুলো রয়েছে, সেই দ্বন্দ্বগুলোকে কাটিয়ে একসঙ্গে চলা, সেইটা কি পারবেন? সেইটা শ্রমিক ভট্টাচার্য যে পারবেন, সেই ইঙ্গিত কিন্তু তিনি রাজ্য সভাপতি হওয়ার আগেই দিয়ে দিয়েছেন। কি বলছেন? বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয়, পুরনোদের বুঝতে হবে, ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে শ্রমিকের মুখে কুমোরটুলি খোঁচা। হঠাৎ করে কুমোরটুলি খোঁচা কি এবং পুরনোদের বুঝতে হবে, এই কথাটা কি? ওই বললাম না, একজন কাগজে বাঘ নেতা আছে যাকে শাসক দলের আইটি সেল এবং অনুপ্রাণিত মিডিয়া রিয়েল বাঘ হিসেবে প্রতিপন্ন করতে চায়। এমনকি আজকে সকালেও তাকে নিয়ে খুব কান্নাকাটি হয়েছে এইসব অনুপ্রাণিত চটি চাটাতে। এবং সেখানে বলা হচ্ছে যে ওই কাগজে বাঘকে যদি আসল বাঘ হিসেবে বিজেপি দায়িত্ব না দেয়, বিজেপি এখনই শেষ হয়ে গেল, বিজেপির সর্বনাশ হয়ে গেল, মানে বিজেপি নিয়ে যেন শাসকের দরদ উতলে পড়ছে। আরে ভাই, আমার যে অপোনেন্ট সে যদি শেষ হয়ে যায়, সব থেকে আনন্দ তো আমার হবে। আসলে ঘটনা তো তা নয়। আসলে যে ইউনাইটেড বিজেপি ছবিটা আসছে, শ্রমিক ভট্টাচার্য আসার পর যে সিচুয়েশনটা চেঞ্জ হচ্ছে, সেই জায়গা থেকে কোনো রকম কোনো আর চান্সে থাকছে না, এটা বুঝতে পারছে বলেই ছটকে ছটকে উঠছে। তো যাই হোক, সেই কাগজে বাঘ নেতা আজকে সকালে বা কয়েকদিন ধরে, গত কয়েকদিন ধরেই তার বিবৃতি চলছিল, সেখানে অন্য দল থেকে আসা নেতাদের নিয়ে তিনি কিন্তু অনেক কথা বলছিলেন, কটু কথা বলছিলেন এবং তার ফলে কিন্তু বিজেপি যে দল বাড়ছে এবং নতুন যারা আসছেন তাদের মনোবল ভেঙে যেতে বাধ্য। বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো নেতা, তাদেরকে কিন্তু কার্যত টার্গেট করা হচ্ছিল এবং সেটা স্পেসিফিক এজেন্ডা থেকে কাকে সুবিধা দিতে সেটা করা হচ্ছিল, সেটা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। তো সেইটার পরিপ্রেক্ষিতেই কিন্তু শ্রমিক ভট্টাচার্য আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য রেখেছেন। তিনি বলছেন যে আদিদের নিয়েও যখন চলতে হবে, যারা একসময় জানতেন যে এই রাজ্যে বিজেপির যা স্ট্রেংথ আছে, সেই অবস্থায় জেতার ধারে কাছেও বিজেপি থাকবে না, কিন্তু সেই অবস্থা তো বিজেপির জন্য যারা লড়াই করেছেন তাদেরও সম্মান দিয়ে রাখতে হবে দলে। আবার দল যখন বড় হচ্ছে, সংগঠন যখন বড় হচ্ছে, তখন ডেফিনেটলি অন্যান্য দল থেকেও বিভিন্ন মানুষ বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আসবেন, তাদেরকেও কিন্তু সম্মানের সঙ্গে কাজ করার জায়গাটা করে দিতে হবে। তারা যদি মন দিয়ে বিজেপিটা করতে চান, তাদেরকেও জায়গাটা দিতে হবে। কেননা সংগঠনের বৃদ্ধি করতে গেলে লোক দরকার আছে, আর এই লোক কুমোরটুলি থেকে তৈরি হয় না, এই লোক রাজনৈতিক পটভূমি থেকেই তৈরি হয়। সে যদি আরএসএস থেকে আসে, সে যদি বিজেপির আদর্শ নিয়ে চলে, ওয়েল অ্যান্ড গুড। যদি না পাওয়া যায়, অন্য দল থেকে আসে, তাহলে কি ব্রাত্য করে দেওয়া হবে? বিজেপির তো এরকম কোনো নীতি নেই। বিজেপির নীতিই তো হচ্ছে, হ্যাঁ, আমাদের দরজা খোলা আছে। তুমি যদি বিজেপির নীতি আদর্শে বিশ্বাস করো, তুমি যদি নেশন ফার্স্ট এই থিওরি মানতে পারো এবং তুমি যদি মন দিয়ে বিজেপিটা করতে চাও, ওয়েলকাম। সুতরাং পশ্চিমবঙ্গেও সেই ঘটনা ঘটছে। আদি এবং নব্য সবাইকে নিয়ে একসঙ্গে চলতে হবে, সবাইকে সম্মানের সঙ্গে কাজ করার জায়গাটা দিতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন। এই লাইনেই যদি সত্যি শ্রমিক ভট্টাচার্য চালাতে পারেন এবং রাজ্যের সংগঠনটাকে সেইভাবেই তিনি সাজান, আদি নব্য কোনো দ্বন্দ্ব থাকবে না।
আমরা ইউনাইটেড রয়েছি, এই ছবিটা যদি তুলে ধরতে পারেন, তাহলে ওই যে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু ভোট ইউনাইটেড করো, হিন্দুদের বাঁচার শেষ লড়াই 26, এই যে বার্তাগুলো বিজেপি রাজ্য নেতৃত্ব দিচ্ছে না, সেগুলো কিন্তু মানুষের কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেড হবে। এবং সেইটা যত বেশি অ্যাকসেপ্টেড হবে, তত বেশি হিন্দু ভোট কনসলিডেট হবে। আর যত বেশি হিন্দু ভোট কনসলিডেট হবে, তত গত 15 বছর ধরে যে যন্ত্রণা এই রাজ্যের হিন্দু বাঙালিদের সহ্য করতে হচ্ছে, সেই যন্ত্রণা মুক্তির রাস্তাটা প্রশস্ত হবে। কি বলবেন শ্রমিক ভট্টাচার্যের এই নতুন ইনিংস নিয়ে? এবং সেই ইনিংস যেভাবে শুরু হলো, সেই ইনিংস নিয়ে শাসক দলের যেরকম ছটফটানি বাড়লো, শাসক দলের ওই একজন কাগুজে বাঘকে নিয়ে আধিক্যতা দরদ যেভাবে উঠলে উঠলে উঠলো, সেই সমস্ত কিছু নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, বেরোতে আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।